Assalamu alaikum, dear audience. I hope all of you are well. By the mercy of Allah, I am also well. Alhamdulillah. We are also Alhamdulillah. এখানে আমি আছি, আমার সাথে আছে আমার ভাইগনা সালমান এবং আমার নাতি আরিফ। তো আজকে আমরা ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটা সেন্টেন্স, সেই সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সেন্টেন্স। আশা করি আপনারা পাশেই থাকবেন। তো তোমরা সেন্টেন্স সম্পর্কে কি জানো? সেন্টেন্স আচ্ছা, প্রকারের আগে আমাদের জানতে হবে সেন্টেন্স কাকে বলে অথবা সেন্টেন্স অর্থ কি। সেন্টেন্স অর্থ কি? বাক্য। হ্যাঁ, তো সেন্টেন্স এর সংজ্ঞা যদি আমরা সহজভাবে বলি যে কয়েকটি অর্থবোধক শব্দ যখন সুবিন্যস্তভাবে থাকে, সুবিন্যস্ত বুঝো বা সাজানো থাকে, মানে অ্যাকর্ডিং টু গ্রামার, মানে ব্যাকরণ অনুযায়ী সুবিন্যস্ত থাকে এবং মনের ভাব প্রকাশে সক্ষম হয়, তখনই আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলি। এখন যদি এভাবে আমরা বলি পূর্ব দিকে উদিত হয় সূর্য, এভাবে বললে কি আসলে হয়? বাক্যটা হয়? মানে একটু মানে বাক্য হতে হলে অবশ্যই কি হতে হবে? সুবিন্যস্ত হতে হবে এবং সেই শব্দগুলোর কি সক্ষমতা থাকতে হবে, মানে ভাব প্রকাশের শক্তি বা সক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, তো সংক্ষেপে কি বলতে পারি আমরা? যখন কয়েকটি অর্থবোধক শব্দ সুবিন্যস্তভাবে সাজানো থাকে এবং মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়, তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। ওকে, তো সেন্টেন্স অর্থভেদে সেন্টেন্স কত প্রকার? অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থ অনুসারে। অ্যাকর্ডিং টু অর্থ কি? অনুসারে। আর মিনিং অর্থ। তো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 5 টাইপস। সাচ অ্যাজ, মানে এই 5 প্রকার অর্থভেদে বাক্য রয়েছে। 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপটেটিভ সেন্টেন্স, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আমি আবার শুনতে যাচ্ছি তোমাদের মুখ থেকে, তোমরাই বলো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, দেন এক্সক্লেমেটরি। ওকে, এক্সক্লেমেটরি, তাই না? তো এই 5 প্রকার সেন্টেন্স, এগুলো হচ্ছে অর্থ ভেদে। ঠিক আছে, আর যদি বলি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে গঠন। স্ট্রাকচার মানে কি? গঠন। তো গঠন অনুসারে সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 3 টাইপস। সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 3 টাইপস। 3 ভাগে বিভক্ত করা হয়েছে। সাস অ্যাজ অর্থ যেমন, যেমন কি? সিম্পল সেন্টেন্স, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বলো তো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সও বলতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি আমরা এই গঠন অনুসারে যেই 3 প্রকার সেন্টেন্স রয়েছে এগুলো একটু এমনিতে জটিল। সিম্পলটা ওকে ফাইন, সহজে জানতে পারবা, কিন্তু কমপ্লেক্স এমনি তো এটার অর্থ জটিল। কমপ্লেক্স অর্থ কি? জটিল। আর কম্পাউন্ড অর্থ যৌগিক। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং অর্থভেদে যে সেন্টেন্স 5 প্রকার রয়েছে, এই 5 প্রকার সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানার চেষ্টা করব। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ কি? অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়, সাধারণভাবে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা দেওয়া হয়, তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ওকে, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কি করা হয়, এটার অর্থ দিয়ে কিন্তু বোঝা যায় এটার সংজ্ঞাটা, যে যেই বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। কি? অনুজ্ঞাসূচক বাক্য। এখন এই অনুজ্ঞার মধ্যে রয়েছে কি জানো? মানে একটা কথা আছে না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। অনেকে বলে যে আরে এটা তো একেবারে সহজ ব্যাপার না। তো আসলে বলা অনেক সহজ, করা অনেক কঠিন। যেমন এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বলতে গেলে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের। যে এই অনুজ্ঞা, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ যে অনুজ্ঞাসূচক বাক্য, এই অনুজ্ঞার মধ্যে রয়েছে কয়েকটি বিষয়।
অনুজ্ঞা বলতে বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব। কি কি? আদেশ, যেমন ডু ইট, এটা করো, আদেশ করলাম। কাম হেয়ার, এখানে আসো, আদেশ। উপদেশ, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা কি? উপদেশ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, এটা কি? উপদেশ। তো ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াইও না। ডোন্ট স্মোক, ধূমপান করিও না। তো এগুলো আবার কি? নিষেধও করা হয়, আবার উপদেশমূলকও হয়, ঠিক আছে? তো নিষেধও করা হয়। তো আদেশ, উপদেশ, তারপর হচ্ছে কি? নিষেধ, তারপর প্রস্তাবও করা হয়। যেমন লেটস গো টু মস্ক টু সে আওয়ার প্রেয়ার, চলো মসজিদে যাই নামাজ পড়তে, ঠিক আছে? আবার লেট আস গো টু স্কুল, চলো স্কুলে যাই। তো এই প্রস্তাবও বোঝায়। এই অনুজ্ঞার মধ্যে কি থাকে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। অনুরোধ আবার কিভাবে করব? প্লিজ, কাইন্ডলি, এই শব্দ দিয়ে করব। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এই অনুজ্ঞার মধ্যে অনুরোধও থাকবে। কি থাকবে? অনুরোধও থাকবে। আর অনুরোধ বোঝাতে আমাদের দুইটা ওয়ার্ড ইউজ করতে হয়। কি কি ওয়ার্ড দুটো? প্লিজ এবং কাইন্ডলি। কাইন্ডলি আমাকে হেল্প করবেন বলি না আমরা, কাইন্ডলি হেল্প মি, অথবা প্লিজ হেল্প মি, ঠিক আছে? প্লিজ কাম উইথ মি, অনুগ্রহ করে আমার সাথে আসো। তো এই মানে এই অনুরোধও থাকবে অনুজ্ঞার মধ্যে। তো ইম্পারেটিভ বলতে কি বোঝাচ্ছে? অনুজ্ঞা সূচক বাক্য। এই অনুজ্ঞার মধ্যে কি কি থাকবে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে আমরা জানতে যাচ্ছি কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কি মনের কোনো আবেগ বা ইচ্ছা প্রকাশ করা হয়, কারোর জন্য প্রার্থনা করা হয়, সেগুলি হচ্ছে কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে আশীর্বাদ সূচক বাক্য, মানে কারোর জন্য প্রার্থনা করা বা কারোর জন্য মানে শুভকামনা করা, এরকম। যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হোক। মে গড হেল্প ইউ, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার আশীর্বাদ করুন। এই টাইপের সেন্টেন্সগুলো আমরা বলি না। এই মেজরিটি অফ অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। MAY, কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। তো আশা করি অপটেটিভ সেন্টেন্সটাও তোমরা বুঝতে পেরেছো। তো এগুলো ডিপলি তোমাদের বুঝতে হলে কিন্তু বই থেকে তোমাদের স্টাডি করতে হবে। ভিডিও দিয়ে কিন্তু মানে সব বুঝাতে পারবো না, তবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের বেসিক যে ধারণা, সেই ধারণাটা আমি দিচ্ছি। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্যজনক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়? যে সেন্টেন্স দ্বারা কোনো মনের কি হর্ষ, বিষাদ, মানে আনন্দ, দুঃখ, এগুলো প্রকাশ পায়। যেমন আলাস আই এম আনডান, মানে হায় আমি শেষ, ঠিক আছে? মানে কি মনের কোনো দুঃখ প্রকাশ পেলো। তারপর আমরা বললি, তারপর আমরা এভাবে বলে থাকি না, হুররে উই ওন দ্য গেম। এই মনের যে একটা আবেগ প্রকাশ পেয়েছে, হুররে উই ওন দ্য গেম, মানে আমরা খেলা জিতেছি, ঠিক আছে? তো এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি ওয়ান কাইন্ড অফ এক্সক্লামেশন প্রকাশ পাবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যেই সেন্টেন্সগুলো দিয়ে কি মনের হর্ষ এবং বিষাদ, মনের আনন্দ এবং দুঃখ প্রকাশ পাবে, সেই সেন্টেন্স দ্বারা কি সেই সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই 5 প্রকার সেন্টেন্স, এর মধ্যে 3 প্রকার সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। এই 3 প্রকার সেন্টেন্স কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ হ্যাঁবোধক বাক্য, এবং নেগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে নাবোধক বাক্য, ঠিক আছে? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আর এটার হ্যাঁবোধক কি? আই গো টু স্কুল। তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ দুইটাই আছে। আই এম প্লেইং ফুটবল, আর এটাকে যদি নেগেটিভ করি, আই এম নট প্লেইং ফুটবল, আই এম নট প্লেইং ফুটবল। বুঝতে পেরেছো? তো তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মধ্যেও কি রয়েছে? অ্যাফার্মেটিভ রয়েছে, নেগেটিভ রয়েছে। যেমন আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলতেছো? এটা কিন্তু অ্যাফার্মেশন, মানে আমি প্রশ্ন করেছি, মানে এটার মধ্যে কিন্তু কোনো নাবাদক কোনো শব্দ নেই। যদি আমি এভাবে বলতাম আরন্ট ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলতেছো না, তার মানে নেগেটিভও এটা হচ্ছে। তারপর ইম্পারেটিভ, যে এটা অনুজ্ঞাসূচক বাক্য, এটার মধ্যে কিন্তু অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে। যেমন রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। আবার বললাম ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াইও না, তার মানে কি অ্যাফার্মেটিভও আছে,
নেগেটিভও আছে। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা এসেছে। তো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো বেসিক যে আমাদের কনসেপ্ট অ্যাবাউট সেন্টেন্স সেটা মোটামুটি আমাদের তৈরি হয়েছে না। এখন আমাদের কি করতে হবে, বই থেকে এই সেন্টেন্সের যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা আরো ভালোভাবে মানে কঠোরভাবে তোমাদের স্টাডি করতে হবে, তাহলে তোমরা এই সেন্টেন্স যে টপিকটা রয়েছে তোমাদের কাছে খুব ইজিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সাথে যারা অডিয়েন্স রয়েছেন তারাও বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো বেসিক্যালি এডুকেশনাল, তো আশা করি আপনারা all of you will be benefited by my videos, by watching my videos. So no more today. Thanks for watching. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.